সংশোধন মানে হলো সামান্য কিছু ছোটখাটো কারেকশন, তা দিয়ে সংবিধানের আমূল পরিবর্তন হবে না। আর সংস্কার মানে হলো সংবিধানের মৌলিক কাঠামো দফাভিত্তিক এই যে 6টা কমিশনের সব চেঞ্জ করতে হবে। এখন প্রত্যাশা ছিল রাষ্ট্র বিনির্মাণে এগুলো পরিবর্তন করে আমরা পাবো, আমরা কি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছি? পারিনি। সেই কারণে 11 দলীয় ঐক্য বলেছে যতদিন গণভোটের গণরায় বাস্তবায়ন না হবে নতুন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সেই প্রত্যাশা কোনোদিন আমাদের পূরণ হবে না। এজন্য আমরা উইদিন দি পার্লামেন্ট লড়াই করব। যদি তোমরা কপালে ভালো থাকে তো পার্লামেন্টে আসো, আলোচনা করে তোমরা সংবিধানটা সংশোধন না করে সংস্কার মেনে নাও। আর তা যদি না হয়, যে 70% লোক হা ভোট দিয়েছে, প্রয়োজনে আমরা যদি সংসদে নিষ্পত্তি করতে না পারি, জাতীয় সংসদে রাজপথে ওই 70% লোককে নিয়ে আমরা আন্দোলন করে আমরা গণভোটের গণরায় কার্যকর করব। আজকে সর্বত্র দুর্নীতি বাসা বেঁধেছে, দলীয়করণ বাসা বেঁধেছে। কোন মির্জা ফখরুল সাহেব পার্টির মহাসচিব একটা সত্য কথা বলছে 2 দিন আগে, বলছে 5 মাসে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। হবে কেন? সব জায়গায় বিএনপির দলীয় লোক, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, এই ফ্যামিলি কার্ড, এই টিআর কাবিকা, ইমামের ভাতা বরাদ্দ, এমপি আছে তাতে কোনো গায়ে বাঁধাচ্ছেন না, ওনারা দলীয় লোক দিয়ে সেইগুলো চালায় যাচ্ছেন। তাহলে আওয়ামী লীগের সাথে আমরা কি পার্থক্য? শুধু ধরেন নামটা বদলেছে, চরিত্র একই আছে। সেই জন্য ফ্যাসিবাদের পথে, সর্বনাশার পথে আপনারা যে পা বাড়িয়েছেন, এখান থেকে ফিরে আসুন। জনগণের প্রত্যাশা হচ্ছে দলীয়করণ মুক্ত সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। আজকের এই সেমিনার থেকে যশোরের সংগ্রামী জনতাকে আমি বলবো যে আপনারা জনগণকে এর শুভঙ্করের ফাঁকিটা বুঝাবেন এবং 11 দলের সামনে যে কর্মসূচি আছে, আগামীকালকে গণমিছিল 5 তারিখ থেকে 11 দল পরবর্তী কর্মসূচি ঢাকার পল্টন থেকে ঘোষণা হবে। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে এই যে প্রত্যাশা পূরণ হলো না তার প্রাপ্তি অর্জনের জন্য দুর্বার আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে। তারেক সাহেব হাতে ভোট দিছে না, সালাউদ্দিন সাহেব দিছে না, যদিও শেষের দিকে ওনারা হাতে ভোট দিতে কইছে, বলছে তো। তাহলে আপনি হাতে ভোট দিলেন, আবার গণভোটের সেই প্রশ্ন আপনি মানবেন না। এই জন্য আমরা বলি রহস্যটা হচ্ছে ওনারা জুলাই সনদ মানবেন মানে ওই কটা বাদ দিয়ে মানবেন সেটা বলেন, কিন্তু একবারও বলেন না যে আমরা এই গণভোটের গণরায়কে মেনে নেব। কোনোদিন কি বলেছে বিএনপির কোনো নেতা বক্তায় বলেছে যে আমরা গণভোটের গণরায় মেনে নেব? কেন দেবেন না? আপনি তো ভোট দিয়েছেন। তাহলে কি আপনার দেওয়া হা ভোটকে আপনি ইগনোর করবেন? তাহলে আপনি পার্লামেন্টে বলেন যে না আমি মুখে বলেছিলাম কিন্তু আসলে আমি হাতে ভোট দেইনি, নাতে ভোট দিয়েছি। সংসদে বলেন, তাও তো বলেন না, মুখে এক আর মনে এক। তাহলে আপনারা কথাটা বুঝলেন। উনাদের জুলাই সনদ মানার অর্থ হলো ভিন্ন মতগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, যা রাষ্ট্রের কোনো মৌলিক পরিবর্তন আনবে না, ওইটা ওনারা মানতে চান। আমরা বলছি না, ওইটা মানা যাবে না, তুমি গণভোটটা মানো। কারণ গণভোটে 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে 70% লোক বলেছে এই 84টি জায়গায় তোমার জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট নাই, নাকি বলেন?